নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দুর্গাপূজা সম্বন্ধীয়। আজ যেমন ক্লাস করতে বসে, অর্থাৎ আমি যে দুর্গা পূজার প্রশিক্ষণ শিবির অফলাইনে অর্থাৎ বাড়িতে বসে যে ক্লাসটা করাই, তাদের বলছিলাম, তারা আজকেই প্রথম আসলো। তাদের বেসিক যে জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি, যে এই 4-5 দিনে পুজো করতে গেলে যে সমস্ত বাস্তবিক দিকগুলো আগে জানতে হয়, জানার প্রয়োজন আছে, সেই সম্বন্ধে নিয়ে আমি আলোচনা করলাম। ওরা খুব স্যাটিসফাইড। এবার পরদিন থেকে ধরব দুর্গাপূজার ক্রম, দুর্গাপূজার ধ্যানের অর্থ এবং পরস্পর আপনি মণ্ডপে গিয়ে প্রথম কাজটা কী করবেন, বোধনে কী করবেন, পরের দিন সকালে দুর্গা ষষ্ঠীতে কী করবেন এবং আমন্ত্রণ অধিবাস কী করে করবেন, এবং সপ্তমী বিহিত পূজার প্রস্তুতিরা কীভাবে নেবেন, এই সম্বন্ধে পরস্পর একেবারে অপরাজিতা পূজা পর্যন্ত দশমী কীর্তর পরে যে অপরাজিতা পূজা হয় সেটা সম্বন্ধে কিছু বলবো। তার সবার শেষে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল হোম বিষয় নিয়ে বলবো। প্র্যাকটিক্যাল, তার মধ্যে তো মুদ্রা ন্যাস ইত্যাদি আছেই। অর্থাৎ যদি আমার কাছে আসেন তাহলে আমি উগরে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব তারা যাতে উপকৃত হন এবং শিখে যেতে পারেন। যাই হোক, ভিডিওটি বেশি বাড়াবো না। আমি প্রথমে দুর্গাপূজা করতে যাচ্ছি, আমাকে জানতে হবে দুর্গা নামের অর্থটা কী, দুর্গা নামের মাহাত্ম্যটা কী। তাহলে এইটা দিয়ে যদি আমার জানতে হবে আমি কেন করব, আমি যদি একটা বিষয়ে কাজ করতে গিয়ে যদি সেই কাজের অন্তর্নিহিত তাৎপর্য না বুঝি, তাহলে আমি নিজে পুজো করব কী করে? আমার তো স্বরলিপি জানা নেই, তাহলে আমি গানটা করব কী করে, আমি তো বাজনা বাজাবো কী করে? স্বরলিপিটা মেইন। তেমনিও পূজা অর্চনার বিষয়ে বলুন বা অন্যান্য কাজের বিষয়ে বলুন, প্রত্যেকটা জিনিসের একটা স্বরলিপি আছে। তা দুর্গা নামের মাহাত্ম্য, এটা কটা কল্পের পুজো? 7টা কল্পের পুজো, এবং কল্প সম্বন্ধে বলবো পরের ভিডিওতে। দুর্গা নামের মাহাত্ম্য আমি এর আগের বছরও ভিডিওতে আমি এইসব আলোচনা করেছি, তথাপি আমাকে করতে হচ্ছে। অনেকে দেখেননি, অনেকে দেখেছেন, যারা দেখেননি তারা এই ভিডিও দেখে নেবেন। দেবী মহামায়া হচ্ছে বিশ্বের আদি কারণ, মায়া শক্তি। দেবী সমগ্র জগৎকে মোহিত করে রেখেছেন তার মায়া শক্তি দিয়ে। তাই একটা জায়গায় বলা হচ্ছে চণ্ডীতে, বিশ্বস্য বীজং পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্ত মেতাৎ। দূর পূর্বক গম যুক্ত ড কর্মবাচ্যে আপ্রত্যয় করে হয় দুর্গা। দ শব্দের অর্থ হচ্ছে দৈত্য নাশকারী, উকার শব্দের অর্থ হচ্ছে বিঘ্ন নাশকারী, আর রেফ শব্দের অর্থ রোগগ্ন। গকার শব্দের অর্থ হচ্ছে পাপগ্ন, আর আকার শব্দের অর্থ হচ্ছে ভয় শত্রুঘ্ন। অতএব দুর্গা শব্দের অর্থ হলো যিনি দৈত্য, বাধা, বিঘ্ন, রোগ, পাপ, ভয় ও শত্রু থেকে রক্ষা করেন, তিনি দুর্গা। বোঝা গেল? আমরা দুর্গাপূজা করি চতুর্বর্গ সিদ্ধি লাভের জন্য, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গ সিদ্ধি লাভের জন্যই আমরা প্রত্যেকে দুর্গাপূজা করি। মার্কণ্ড পুরাণের দেবী মাহাত্ম্যের 11 অধ্যায়ের 5ম পৃষ্ঠায় যেটা দেওয়া রয়েছে, দেবী বললেন, আমি দুর্গম নামক অসুরকে বধ করে দুর্গা নামে প্রসিদ্ধ হব। তাই বলা আছে, তত্রৈব চ বদিষ্যামি দুর্গমাক্ষং মহাসুরম দুর্গা দেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি। যে কথাটা বললাম সে কথাটারই সংস্কৃত লাইনটা বললাম, তত্রৈব চ বধিষ্যামি দুর্গমাক্ষং মহাসুরম দুর্গা দেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি। এ হচ্ছে দুর্গা নামের মাহাত্ম্য। তো আগেই বলেছি যে দুর্গা পূজা হচ্ছে আমাদের মহাপূজা। এটা মহাপূজা কেন বলে নিশ্চয়ই আমি বলবো।
যে কথাটুকু বললাম সেটা হচ্ছে দুর্গা নামের মাহাত্ম্য বিষয় নিয়ে বললাম। এবং তারপরে আসছে দেবীর গমনাগমন ফল। কোনো সময় নৌকায় আগমন, কোনো সময় দোলায় আগমন, কোনো সময় গজে আগমন। এই যে গমনাগমন ব্যাপারটি থাকে, তার ফলাফল কীরকম শিখে রাখুন, কাজে দেবে যাতায়াত। রবি এবং সোমবারে গমনাগমন হলে গজে আগমন হয় কিংবা গমন হয়। রবি এবং সোমবারে যদি গমন এবং আগমন হয় তাহলে সেটা হবে কি গজে আগমন, নালে গমন, যদি রবি সোমবার হয়। শনি এবং মঙ্গলবারে হলে দোলায় আগমন হবে, নয় গমন হবে। শনি এবং মঙ্গলবারে গমনাগমন হলে ঘোড়ায় আগমন, নয় গমন হবে। বৃহস্পতি এবং শুক্রবারে গমনাগমন হলে দোলায় আগমন বা গমন হবে। বুধবারে গমনাগমন হলে নৌকায় গমন ও আগমন হয়ে থাকে। ফলাফল কীরকম, তার সূত্রটা কি? গজে চ জলদা দেবী ছত্রভঙ্গস্তুরঙ্গমে নৌকায়াং সর্বসৌখ্যানি দোলায়াং মরকং ভবেত বা মরকং ধ্রুবম। ফলাফল কি? গজে চ জলদা দেবী ছত্রভঙ্গস্তুরঙ্গমে নৌকায়াং সর্বসৌখ্যানি দোলায়াং মরকং ধ্রুবম। অর্থাৎ গজে গমনাগমনে সুবৃষ্টি হয়, গজে গমনাগমনে সুবৃষ্টি হয়। ঘোড়ায় গমনাগমনে মানব ছত্রভঙ্গ হয়। নৌকায় গমনাগমনে সৌখ্যতা বৃদ্ধি হয়। আর দোলায় গমনে এবং আগমনে দেশে মড়ক লাগে। সেই কথাটা বললাম। তে মহাপুজোর যেটা আলোচনা করব, মহাপুজোর তাৎপর্য বিশ্লেষণটা। প্রথমে বললাম দুর্গা নামের মাহাত্ম্য, তারপর হচ্ছে দেবীর গমন ও আগমনের কী ফল নির্ভর করে, ফলাফলটা বললাম। কোন কোন বারে গমন আগমন হলে কি হয় সেটাও বললাম, তার ফল কি হয় সেটাও বললাম। এবার হচ্ছে মহাপূজার তাৎপর্যটা কি, এটা কেন মহাপূজা বলবো। আমরা প্রত্যেকেই জানি এটা চতুষ্কর্মময়ী পূজা। তাহলে চতুষ্কর্ম পূজা কী কী? স্নপন অর্থাৎ স্নান, পূজন, বলিদান, হোম, এই চারটি কর্ম এই মহাপূজায় রয়েছে, মাস্ট, যেটা করতেই হবে, তাই এটা মহাপূজা। বলছে শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী শুভা। শরৎকালের মহাপূজাতে অঙ্গস্বরূপ চারটি কর্ম আছে, তাই দুর্গাপূজাকে মহাপূজা বলা হয়েছে। প্রথম কর্মটা হচ্ছে দেবীর মহাস্নান, 2 নম্বর হচ্ছে দেবীর মহাপূজা, 3 নম্বর হচ্ছে বলিদান, 4 নম্বর হচ্ছে হোম। এই চারটি কর্ম বলেই একে চতুষ্কর্মময়ী বলেই একে মহাপূজা বলা হয়েছে। অধিকাংশ পূজায় আমরা পূজা, হোম, বলিদান উল্লেখ পাই, কিন্তু মহাস্নান উল্লেখ শুধুমাত্র শারদীয়া দুর্গাপূজাতেই পাই। কারণ এখানে দেবীকে নিদ্রাভঙ্গ করার পরে স্নান করানোটাই বিধিও, নিদ্রাভঙ্গ করার পরে স্নান করানোটাই বিধিও। এই হচ্ছে মহাপূজার তাৎপর্য। আশা করি বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, ভালো মতামত দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। শেয়ার করলে প্রত্যেকেই জানতে। চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনি অন্যান্য ভিডিও পাবেন না। তো আমি এর আগের বছর, তার আগের বছর দুর্গাপূজা নিয়ে আলোচনা করেছি, হোম বিষয় নিয়ে করেছি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী নিয়ে আলোচনা করেছি, এবং এমনকি পুষ্পাঞ্জলি বিষয়টি বলেছি। যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তারা এই ভিডিও শুরু করলাম দুর্গাপূজা নিয়ে, এগুলো দেখে নেবেন। অনেকটা জ্ঞান, দেখুন, শুনে অনেকটা জ্ঞান অর্জন করা হয়। আপনি একটা বিষয় পড়বেন আর একটা শুনবেন, দেখবেন দুটোতে তফাৎ আছে। পড়ে যতটা না মনে রাখা যায়, কিন্তু শুনে আমার মনে হয় তার থেকে বেশি মনে রাখা যায়। তো যাই হোক, শুনতে হবে, আবার বইও পড়তে হবে। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। পরের ভিডিওর অপেক্ষায় থাকুন। অনেক দিন যাবৎ বিভিন্ন কারণে ভিডিও অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়। আপনারা প্রত্যেকেই জানেন আমার একটা বইয়ের ব্যবসা আছে, এই ধর্মগ্রন্থ বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি, তাই সেটার দিকটা রক্ষা করতে হয়। ঘর সংসার আছে, যজন আছে, ইত্যাদি আছে, রক্ষা করে তারপর ভিডিওটা। তাই যাই হোক,
এখন চেষ্টা করব এই পূজা সম্বন্ধে নিয়মিত ভিডিও বার করবার। আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন এবং সেটাকে ফলো করবেন। নমস্কার।